আরে বৌদি, রিংটা তো খুব সুন্দর, আমাকে একটু দাও না গো, পরে দেখি। লাগছে যে যে আসতে লাগছে, আমি দিচ্ছি তো। বাহ, রিংটা তো খুব সুন্দর। এটা কি গোল্ডের? হ্যাঁ গোল্ডের, এই কিছুদিন আগেই তোমার দাদা গিফট করেছে। বাবা দেখো, রিংটা কি সুন্দর না? আর আমার হাতে কি ভালো লাগছে। ভালো লাগছে? দাদা, আমি এই রিংটা রেখে দিন, আরে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ দাদা। এটা আবার দাদাকে জিজ্ঞেস করা কি আছে? তোর যখন পছন্দ হয়েছে তখন কি ও না করবে? হ্যাঁ বোন, তুই এটা রেখে দে, আমি ওকে নতুন একটা কিনে দেবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ বৌদি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, সাবধানে বাড়ি যা, বাড়ি পৌঁছে ফোন করিস। আচ্ছা বাবা। বৌদি, আমি আসি। হুম। জিয়া, আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? দাদা, এই তো ওই বাড়ি যাচ্ছি। বাবা, দেখলে ওর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কত তাড়া, আমার জন্য একটু ওয়েট পর্যন্ত করতে পারলো না। আরে নিচে ইন্দ্র দাঁড়িয়ে আছে, ওর জন্যই তাড়াহুড়ো করছে। আরে ও নিচে কেন? ওকে উপরে আসতে বলো। দাদা, ওর একটি ইম্পর্টেন্ট কাজ আছে, ওর হাতে একদমই সময় নেই, ও পরে কখনো আসবে। আচ্ছা ঠিক আছে। আরে এটা পায়েলের ওয়াচ না? পায়েল, এটা তোমার সেই ওয়াচটা না? হ্যাঁ মনোজ, এটা আমারই ওয়াচ। আসলে জিয়ার এটা পছন্দ হলো, তাই আমি বললাম ঠিক আছে, কিছুদিনের জন্য নিয়ে যাও। কিছুদিন? বৌদি, তুমি এখন থেকে এই ওয়াচটার কথা ভুলেই যাও। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি। কি যে বলো তুমি। হ্যাঁ পছন্দ তো হবেই, ব্র্যান্ডেড না? ঠিক আছে দাদা, আমার অনেক দেরি হয়ে গেছে, আমি এবার যাই। বাবা, আসলাম। ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, চল আমি তোকে বাইরে অবধি ছেড়ে দিয়ে আসছি, আয়। আরে মা, কি হয়েছে তোর? মন খারাপ করে আছিস? কোনো অসুবিধা? আমাকে বল। তেমন কিছু না বাবা, আসলে তোমার জামাই বলছিল সামনের মাসে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে, কিন্তু এখন বলছে ওর কাছে কোনো টাকাই নেই। শুধু এইটুকু বিষয় এত চিন্তা করছিস? দাঁড়া, তোর দাদাকে আমি বলে দিচ্ছি। আয় ঘরে আয়, আয় আয়, বস। আরে বোন, কখন আসলি তুই? আরে দেখ না, ও চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। নেক্সট মান্থে নাকি ট্যুর আছে একটা, তার জন্য নাকি টাকা পয়সা নেই ওর কাছে। ওর হাজবেন্ড কোথায় টাকা ইনভেস্ট করেছে, এখন টাকা পয়সা নেই হাতে, ব্যাস ওর মুখ গোমড়া হয়ে গেছে। আমি ওকে বললাম তুই চল, তোর দাদাকে বলে দিচ্ছি, অসুবিধা হবে না। হ্যাঁ বাবা তো ঠিকই বলেছে, তুই আমার বোন